আজ আমি একটা নতুন ধরনের জিনিস হবে, তোমরাও প্রত্যেকে এই জিনিসটা খাও, করো বাড়িতে, আমরাও করি, কিন্তু এটা নতুন ধরনের একটা জিনিস দিয়ে তৈরি করব, সেটা সিক্রেট রয়েছে, দেখাবো তোমাদের। তোমরা দেখো কি কি জিনিস আনা হয়েছে, দেওয়া হচ্ছে। আচ্ছা, এতে 500 গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি। এতে হচ্ছে আদা দাও। আচ্ছা, এতে হচ্ছে দু চামচে আদা আর 3 চামচে আদা বাটা, 2 চামচে রসুন বাটা দিলাম। আচ্ছা, তারপরে দিলাম, আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, এগুলো 5-6 খানা লঙ্কা একসঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তোমরা যারা ঝাল কম খাও তোমরা 4টে কাঁচা লঙ্কা দেবে, আমি এগুলো 6টা কাঁচা দিতে পারো। হ্যাঁ। আচ্ছা, এইটায় 1/2 চামচে হলুদ দিয়ে দাও। 1/2 চামচে হলুদ। আচ্ছা, এইটা আছে যে কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা, মানে ঝাল লঙ্কা 1 চামচে 1 চামচে করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, 1 চামচে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে। আচ্ছা, এটা পরিমাণ মতো নুন দেবেন, আপনারা যেরকম পরিমাণ নুন খান সেরকম দেবেন। আমরা একটু নুন খাই। আচ্ছা, তারপরে হচ্ছে 4 চামচে কাসুন্দি। 4 চামচে। এটাই হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়ে তোমাদের পুরো জিনিসটা একদম অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে এর আসল ইনগ্রেডিয়েন্টস। এবার তোমরা ভালো করে এটাকে মেখে নিতে হবে। আচ্ছা, সরষের তেল দিয়ে দাও। ভিনিগার দিয়ে, সরষের তেল দিয়ে। এক ঢাকনা ভিনিগার, 1 চামচে তোমরা দিবে, তাতে চিকেনটা নরমও হবে আর খেতেও ভালো লাগবে, টক মতন একটু লাগবে। আচ্ছা, তার সঙ্গে 1.5 চামচে সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। এর পরেবারে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের 1/2 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করা ছিল, এই হয়ে গেছে। এইটা কিন্তু তোমরা ম্যারিনেটটা করবে হচ্ছে সবাই খুব বেশি হলে 1 ঘন্টা, এর থেকে নয়তো তিতো হয়ে যাবে, তোমার কাসুন্দির টেস্টে তিতো হয়ে যাবে। আমরা এটাকে 1/2 ঘন্টাই করেছি, 1/2 ঘন্টাই যথেষ্ট ছিল। হ্যাঁ, এইবার এতে একটা ডিম ফাটিয়ে দিচ্ছে। একটা ডিম দিয়ে দিলাম। এবার 2 চামচে বেসন দিলাম। বেসন কিন্তু খুব বেশি দেবে না, তাহলে কিন্তু তোমাদের এটা নরম হয়ে যাবে। হ্যাঁ, প্যাতপ্যাতে হয়ে যাবে। আচ্ছা, 1 চামচে কর্নফ্লাওয়ার দিলাম। তার সঙ্গে দিলাম 3 চামচে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার অর্থ হচ্ছে এটা খুব মুচমুচে হয়, ভেতরটা যেমন নরম হবে। এছাড়াও মুচমুচে হওয়ার আরেকটা জিনিসও দেওয়া হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 চামচে 3 চামচের মুড়ির গুঁড়ো। যে মুড়ি আপনারা খান ঘরে, আমরাও খাই, সেই মুড়ি 3 চামচের মতন গুঁড়ো করে এর মধ্যে দিয়ে। এটাতে খুব কুরকুরে হয় আর জিনিসটাও খুব ভালো হয়। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। ভালো করে ডিমটাকে সুন্দর করে ভালো করে তোমরা পুরোটার সাথে মেখে নিতে হবে। আর কোনো রকম জল কিন্তু তোমরা এতে দেবে না, অ্যাড করবেন না, কারণ এতে জল এমনিতেই বেরিয়ে আসছে। হ্যাঁ, কষিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। কতটা দেবে? 1 কাপ। হ্যাঁ, 1 কাপ মতো না দিলে ভাজা হবে তো। আচ্ছা, তেলটাকে একটু জোরে আঁচে দিয়ে গরম করতে দিলাম। ঠিক আছে, এটা হোক, তেলটা হয়ে যাক, তারপর আমি একটা একটা করে ছাড়বো এবং ভেজে আপনাদের দেখাবো। আমাদের তেল গরম হয়ে গেছে, এইবার একটা একটা করে তেলের মধ্যে আমরা এগুলোকে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু কম থেকে মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। প্রথমে একটু বেশি করে দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এরকম কম আঁচ করে মাংসগুলোকে ভেজে নিতে হবে গোল্ডেন হওয়া। পাতা তুলে নিয়ে যাই, ওইটাকে সাজাবো। আর নিয়ে তলার দিক থেকে নিই। হ্যাঁ,
এই বড় পাতাটা নি, অনেক তলাইতে খুব বড় পাতা হয়েছে। নাও এখান থেকে ভেঙে নাও। এইটাও নি। আরো একটা নিয়ে নাও। কি সুন্দর লেটুস পাতাগুলো হয়েছে আমাদের। এইটা নাও, এই দিকটা নাও, এইটা। হ্যাঁ কি সুন্দর দেখতে, দেখুন কি সুন্দর আমার মেয়ের গাছের পাতা, লেটুস পাতা। এইগুলোতে ওই যে চিকেনটা হয় আমি করছি, এইটা ভাজাটা শসা টসা কেটেছি তো। ধুয়ে নাও। ব্যাগ ভাজা হয়ে গেছে, লেটুস পাতাও ধুয়ে টুয়ে নিয়েছি আমাদের নিজেদের গাছে। এইবার এগুলোকে একটা একটা করে তুলে ওপর সাজিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ হচ্ছে। এত আমরা বাবা এত ভালোবাসে এই জিনিস চিকেন পকোড়া খেতে, কিন্তু এত সুন্দর গন্ধ কিন্তু আমি ভাজিতে পাই না। এবারে একটু অন্য ধরনের করেছিস তো ওই জন্য। এইভাবে আমরা সবগুলো ভেজে নেব। কাসুন্দির চিকেন পকোড়া কমপ্লিট। হ্যাঁ, আপনারা যদি এই চিকেন পকোড়া করে খান, খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন। আর এই ঝাল ঝাল অন্য রকম চিকেন পকোড়া, কারণ আমরা সাধারণত একই রকমের খাই, তো একটু অন্য রকম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তোমাদের কাকু একটুখানি খেয়ে দেখুক কিরম লাগছে। হ্যাঁ, একটা খাও। আমাদের বাবা এবার জর্জ বলবে আমাদেরকে কেমন খেতে হয়েছে। মা খাইয়ে দিচ্ছে। ভালো লাগছে, অন্যরকম লাগছে তো, একটু অন্য ধরনের। ঠিক আছে। কাসুন্দি দিয়ে ডুবিয়ে খাচ্ছে, একটা আলাদা সাদা শীতকালে ঝাল ঝাল খেতে তো এমনিই ভালো লাগে। ঠিক আছে, চলো টাটা।